স্যার, আমার নাম মঞ্জু সিং। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তার আগে বলি যে আমি আপনার একটা লেকচারের ভিডিও দেখেছি, সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। আপনার কাছে আমার প্রশ্ন, একজন অমুসলিমের জন্য অর্থ বুঝে বেদ পড়া কি গুরুত্বপূর্ণ, অথবা অর্থ বুঝে কোরআন পড়ার গুরুত্বই বা কি? আর এটা কি আবশ্যক যে সব অমুসলিমকে কোরআন পড়তে হবে অর্থ বুঝে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থ অর্থ বুঝে পড়াটা কতখানি জরুরি। আমি এখানে লেকচার দিচ্ছি আল কোরআন কি বুঝে পড়া উচিত। বোন, আমার ভিডিও ক্যাসেট আপনি দেখতে পারেন, ডিভিডি সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম। সেখানে আমার লেকচারের শেষের দিকে আমি ভারতের সরকারের কাছে অনুরোধ করেছিলাম, বলেছিলাম যে লোকজনকে সংস্কৃত ভাষাটা শেখানো উচিত। দুর্ভাগ্যজনকভাবে সংস্কৃত এখন একটা অপ্রচলিত ভাষা, সামান্য কিছু মানুষ জানে। ভারত সরকারকে অনুরোধ জানিয়েছিলাম যে সংস্কৃত শেখান, যাতে করে হিন্দুরা বেদ পড়তে পারে। যখন তারা বেদ পড়বে তারা সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে পারবে। যখন হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়বেন, হিন্দু ধর্মগ্রন্থ বলছে, উপনিষদ পড়লে দেখবেন, এটা আছে ছান্দোগ্য উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। তারপর আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 9, সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো প্রভু নেই, কোনো বাবা মা নেই। সৃষ্টিকর্তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই। শ্বেতসূত্র উপনিষদে আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। সংস্কৃত প্রতিমা মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, ছবি, পেন্টিং, ভাস্কর্য, মূর্তি। শ্বেতসূত্র উপনিষদ বলছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, কোনো পেন্টিং নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমা নেই। যজুর্বেদ একই কথা, অধ্যায় 32 অনুচ্ছেদ 3, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাই আপনাকে বলছি বোন, যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো অর্থ বুঝে পড়েন, শুধু সুর করে পড়াটা না, ইনশাল্লাহ আপনি স্রষ্টার কাছাকাছি আসবেন, আর ইনশাল্লাহ আপনি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবেন। হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সেখানে নবী মুহাম্মদের কথা বলা হয়েছে। আমি অনেক রেফারেন্স দিতে পারি। সেখানে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। ভবিষ্য পুরাণে পড়লে দেখবেন পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 5 থেকে 8, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। এটা আছে ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 10 থেকে 27, বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এছাড়াও আছে অথর্ববেদে কুনটাব সুক্তা গ্রন্থ নাম্বার 20 অনুচ্ছেদ 127 পরিচ্ছেদ 1 থেকে 14। এছাড়া নবীর কথা আছে অথর্ববেদে গ্রন্থ নাম্বার 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 6। এভাবে আমি অনেক রেফারেন্স দিয়ে যেতে পারি যেখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তাকে বলা হয়েছে আহম্মদ। আহম্মদ মানে যিনি প্রশংসা করেন। নবীর কথা অনেক জায়গায় আছে। যদি আপনি পড়েন উত্তর চিক মন্ত্র নাম্বার 1500, এখানে বলা হয়েছে আহম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর দেখবেন ইন্দ্র অধ্যায় নাম্বার 2 অনুচ্ছেদ 152, আহমেদের কথা বলা হয়েছে। তারপর আছে যজুর্বেদ অধ্যায় নাম্বার 31 অনুচ্ছেদ 19, আহমেদের কথা বলা হয়েছে। এছাড়াও নবীকে বলা হয়েছে নরসংসা। নর মানে মানুষ, সংসা মানে প্রশংসনীয়। নরসংসা মানে যে মানুষটা প্রশংসনীয়। যদি এটার আরবি করেন সেটা হবে মোহাম্মদ। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে নরসংসা। অনেক জায়গায় আছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 13 পরিচ্ছেদ 3, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 18 পরিচ্ছেদ 9, ঋগ্বেদ গ্রন্থ 2 অনুচ্ছেদ 3 পরিচ্ছেদ 2, ঋগ্বেদ গ্রন্থ 7 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19। এভাবে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে অনেক রেফারেন্স দিতে পারি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাহলে বোন, যদি সংস্কৃত বুঝতে পারেন, যদি সংস্কৃত ধর্মগ্রন্থ পড়েন, যদি অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়েন, যে আত্মসমর্পণ করবেন শুধুমাত্র ঈশ্বরের কাছে, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, আর মেনে চলবেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। ওনার প্রশ্নটা হলো যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে বেশ কিছু অনুচ্ছেদ আছে যেখানে এক ঈশ্বরের কথা বলা হয়েছে।
আবার কিছু অনুচ্ছেদে পুরোপুরি উল্টো কথা। এখন প্রশ্ন হলো যে সেই অনুচ্ছেদগুলোর ব্যাপারে আপনি কি বলবেন যেগুলো বহু ঈশ্বরের কথা বলছে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থে কিছু অনুচ্ছেদ এক ঈশ্বরের কথা বলছে, সেগুলো আমিও বলেছি। তবে আরো কিছু অনুচ্ছেদ পুরো উল্টো কথা বলছে, অনেক ঈশ্বরের কথা বলছে। সেগুলোর উদ্ধৃতি দিনই কেন? কথা আগেও বলেছি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র যে গ্রন্থটা সেটা হচ্ছে বেদ। আর বেদ মূলত এক ঈশ্বরের কথা বলছে। আরো কিছু ধর্মগ্রন্থ আছে হিন্দুইজমে যেগুলোর অবস্থান কিছুটা নিচে, সেখানে প্যান্থাইজমের কথা বলা হয়েছে, বহিশ্বরের কথা বলা হয়েছে। তবে এখানে যুক্তিটা হচ্ছে পরস্পর বিরোধী কিছু থাকলে মেনে চলবো যেটা উপরে। আর আগে ওই কথা বলেছি, আমাদের মধ্যেকার পার্থক্যগুলো নিয়ে পরে আলোচনা করব আমরা। এখন সেখানে যদি বহু ঈশ্বর নিয়ে অনুচ্ছেদ থাকে, কোরআনে তো কোনো বহু ঈশ্বর নিয়ে আয়াত নেই, তাহলে এটা কমন না। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো কমন। আর ঈশ্বরের কথা পরস্পর বিরোধী হয় কিভাবে? সৃষ্টিকর্তা কিভাবে এক জায়গায় বলেন ঈশ্বর একজন, অন্য জায়গায় বলেন ঈশ্বর অনেকজন? তার মানে কথাটা পরস্পর বিরোধী। আর পরস্পর বিরোধী হলে সেটা ঈশ্বরের বাণী নয়। তাহলে একজন হিন্দু ঠিক করবে এমন ধর্মগ্রন্থ কিভাবে মানবে যার কথা পরস্পর বিরোধী হয়? কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 82, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটা আল্লাহ ব্যতীত অন্য কারণে নিকট থেকে আসলে তাতে অনেক অসঙ্গতি থাকতো, সেখানে অনেক ভুল থাকতো। তাহলে ঈশ্বরের বাণীতে অসঙ্গতি থাকবে কেন? যদি ধর্মগ্রন্থে কোনো অসঙ্গতি থাকে বাতিল করে দেব আমরা। খুব সহজ। আর যদি মেনে চলেন আমার ফর্মুলাটা, আমি শুধু সেগুলোই নিচ্ছি যেগুলো কমন। আমি হিন্দুইজম ও ইসলামের পার্থক্য নিয়ে আরো অনেক লম্বা লেকচার দিয়ে যেতে পারি, তবে আজকে পার্থক্য নিয়ে কথা বলতে আসিনি, এসেছি সাদৃশ্য নিয়ে কথা বলতে। কারণ আল্লাহ তাআলা পবিত্রকরণে বলেছেন কিভাবে অন্য মানুষকে বোঝাতে হবে। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا অন্য কিছুকে তার শরীক করি না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমরা আমাদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا বলো তোমরা সাক্ষী থাকো بأننا مسلمون। নিশ্চয়ই আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। এই ফর্মুলাটা দেয়া আছে পবিত্র কোরআনে কিভাবে অন্য ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে। আমরা সাদৃশ্যগুলো দেখব, পার্থক্য নিয়ে পরে আলোচনা করব। আজকে আমরা সাদৃশ্যগুলো দেখব। আসুন অন্ততপক্ষে সেটা মেনে চলি যেটা কমন। আমি সেই অনুচ্ছেদগুলো বেছে নিয়েছি যেগুলো কোরআনের সাথে কমন। পরস্পর বিরোধী যদি কিছু থাকে সেটা বাদ দিয়ে দেই। আর আমি সেটাকে ঈশ্বরের বাণী বলে মনে করি না। তবে যেহেতু হিন্দুরা এটাকে ঈশ্বরের বাণী বলে মনে করে, তাই ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি। আশা করি উত্তরটা পেয়েছেন।